দেখুন, ও সমস্ত বিধানসভা ভোটের ইস্যু টিস্যু নয়। কি করে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষের লবিদেরকে আবার সাইডলাইন করা যাবে টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ওই নিয়েই কাঠিবাজি করতে গেছিলেন। কারণ লোকসভা নির্বাচনের আগে এরকম মিটিং ফিটিং তিনি দিল্লিতে গিয়ে একা একা করতেন, আর সেই মিটিংগুলো করেই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিজের লবির লোক অগ্নিমিত্রা পালকে টিকিট করিয়েছিলেন। অগ্নিমিত্রা পালও হেরেছে, আর বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষও হেরেছে। ফলে এবার আবার নিজের লবির লোকেদের বেশি টিকিট পাওয়ানোর জন্য গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কি জানেন এই মিটিং এর ব্যাপারে, বা সুকান্ত মজুমদাররা কি জানেন? আমার কোনো আইডিয়া নেই। যদিও বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, ওদের সংসারে কে মাটিতে বসবে আর কে সোফায় বসবে এটা ওদের ব্যাপার, আমাদের বলে দেওয়ার কিছু নেই। তবে শুভেন্দু অধিকারী অমিত শাহের সাথে দেখা করুন, আর অমিত শাহ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করুন। বাংলার রাজনীতিতে এর গুরুত্ব শূন্য। তার কারণটা খুব স্বাভাবিক, কারণ বাংলার মানুষ না অমিত শাহকে দেখে না শুভেন্দু অধিকারীকে দেখে ভোট দেয়। বাংলায় দুটো ফ্যাক্টরে ভোট হয়, ইয়েস মমতা আর নো মমতা। আর এই নো মমতার চেয়ে ইয়েস মমতার সংখ্যা অনেক বেশি, এটা আগেও প্রমাণিত হয়েছে, আগামী দিনেও প্রমাণিত হবে। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তবে তার এবারের সফরে কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না। এই সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক, শুভেন্দু অধিকারীর সঙ্গে আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও থেমে নেই রাজনৈতিক চাপানুতোর। এক মাসের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর, তবে পশ্চিমবঙ্গ সফরে এবার নেই রাজনৈতিক কর্মসূচি। সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আসন্ন বিধানসভা ভোটের যে মূল ইস্যুগুলি রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি না থাকলেও রাজনৈতিক চাপানুতোর কিন্তু থেমে নেই। তৃণমূল কংগ্রেসের মধ্যে চরম দলাদলি, নিচু থেকে উপর পর্যন্ত দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে, এক তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতাকে খুন করছে, এক তৃণমূল নেতা সুপারি কিলার দিয়ে অন্য তৃণমূল নেতাকে খুন করাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্ত নেই। সেই কারণে কোনো গোষ্ঠীবাজি, কোনো দলবাজি, কোনো লবিবাজি বিজেপিতে নেই। সেই কারণে একটাই লবি হচ্ছে বিজেপির, সেটা হচ্ছে বিজেপির আদর্শ। অতএব সেই কারণে তৃণমূল নিজের যে কলঙ্ক সেটাকে বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। আমরা মনে করি যে যেরকম তার যার আচরণ, সেই আচরণ অনুযায়ী সে অন্যকে দেখে। এর আগে অমিত শাহ রাজ্য সফরে এসেছেন এবং বিজেপির কর্মী সমর্থকদের একেবারে মূল সুর বেঁধে দিয়েছেন আসন্ন বিধানসভা ভোটের আগে। ফের একবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি, তবে এবার রাজনৈতিক কর্মসূচি নেই। তবে এই সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বাসভবনে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন যে আসন্ন বিধানসভা ভোটের যে মূল ইস্যুগুলি তা নিয়ে আলোচনা হয়েছে। এই রাজ্য সফরের আগেই অমিত শাহর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে, সেখানে বৈঠক করেছেন তিনি, এবং শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়েই আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এবার তার রাজ্য সফরে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি নেই। আর দিল্লিতে এই রাজ্য সফরের আগেই অমিত শাহর বাসভবনে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়েই সেখানে আলোচনা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।